আজকের ক্লাসে আমি কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে 7টি ছোট প্রশ্ন আলোচনা করব। এটি একটি অনুরোধের ক্লাস, অর্থাৎ ইউটিউবে আমাকে একজন অনুরোধ জানিয়েছে কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে ছোট প্রশ্ন দেওয়ার জন্য। নাম্বার 1, কবীন্দ্র পরমেশ্বর কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর মধ্যযুগীয় অর্থাৎ ষোড়শ শতাব্দীতে একজন বাঙালি কবি। তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় সংস্কৃত মহাকাব্য মহাভারত অনুবাদ করেন। তার পিতা গুণরাজ ছিলেন একজন জমিদার ও প্রভাবশালী সমাজপতি। নেক্সট, পরাগুলি মহাভারত কি? বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রধান অনুবাদক পরাগুলি মহাভারতের লেখক হচ্ছেন কবীন্দ্র পরমেশ্বর। গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি লস্কর পরাগল খানের উৎসাহে কবি এই কাব্য রচনা করেছিলেন বলে কাব্যটি পরাগুলি মহাভারত নামে বিখ্যাত। নেক্সট, পরমেশ্বরের পিতৃদত্ত নাম কি ছিল? তার উপাধি কি ছিল? পরমেশ্বরের পিতৃদত্ত নাম ছিল পরমেশ্বর দাস। কবীন্দ্র ছিল তার সম্মানসূচক উপাধি। নেক্সট, কবীন্দ্র পরমেশ্বর কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর হুগলির সপ্তগ্রাম অঞ্চলের বালান্ডায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। নেক্সট, কবীন্দ্র পরমেশ্বর কার সভাকবি ছিলেন? কার দ্বারা তিনি সভাকবি নির্বাচিত হয়েছিলেন? আনসার, কবীন্দ্র পরমেশ্বর ছুটিখাঁর পরাগল খানের সভাকবি ছিলেন। তিনি আলাউদ্দিন হোসেন শাহের দ্বারা সভাকবি নির্বাচিত হয়ে চট্টগ্রামে আগমন করেন এবং বাকি জীবন সেখানেই তিনি পার করেন। নেক্সট, কবীন্দ্র পরমেশ্বরের পরাগুলি মহাভারতে কয়টি পর্ব রয়েছে? এতে কোন পর্বটি বিস্তৃত আকারে রচিত এবং কেন? আনসার, কবীন্দ্র পরমেশ্বরের পরাগুলি মহাভারতে মূল মহাভারতের 18টি পর্বই রয়েছে। এতে অশ্বমেধ পর্বটি বিস্তৃত আকারে রচিত। এর কারণ হিসেবে গবেষকদের অনুমান, অশ্বমেধ পর্বে অর্জুনের দিগ্বিজয়ের কাহিনীতে বীরত্ব ও যুদ্ধজয়ের কলা কৌশল বর্ণিত হয়েছে। তাই নিজে যোদ্ধা হিসেবে পরাগল খানও এর প্রতি সর্বাধিক আকৃষ্ট হয়েছিলেন। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, কবীন্দ্র পরমেশ্বরের পরাগুলি মহাভারত কত খ্রিস্টাব্দে কোথা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়? আনসার, কবীন্দ্র পরমেশ্বরের পরাগুলি মহাভারত 1999 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির কর্তৃক গ্রন্থাকারে প্রকাশিত হয়।